আপনারা যারা ডিএসএলআর ক্যামেরা কিংবা মিররলেস ক্যামেরার জন্য গিম্বেল পারচেজ করতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমার সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে DJI RS3 মিনি 3 এক্সিস গিম্বেল। আপনারা যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েট করেন, চাচ্ছেন যে একটি কোয়ালিটি সম্পূর্ণ গিম্বেল পারচেজ করতে, তাহলে কিন্তু DJI এর এই গিম্বেলটা আপনাদের জন্য একদমই বেস্ট চয়েস হবে। কেননা এই গিম্বেলগুলোর কোয়ালিটি অন্যান্য গিম্বেলের তুলনায় অনেকটা ভালো হয়ে থাকে অ্যান্ড এগুলো আপনারা লং টাইম কিন্তু ইউজ করতে পারবেন। যারা বিশেষ করে ট্রাভেল ব্লগিং করেন, চাচ্ছেন যে ভিডিওর ফুটেজগুলোকে আরো কোয়ালিটিফুল করতে, আপনারা চাইলে কিন্তু এই ধরনের গিম্বেল ইউজ করতে পারেন। এর ফলে হবে কি, আপনাদের ভিডিওগুলো আরো বেশি স্টেবল হবে এন্ড দেখতেও কিন্তু চমৎকার লাগবে। আজকে আপনারা যদি দেখেন, আমাদের সামনে রয়েছে এইখানে সনি ZV-E10। এই ক্যামেরাটার জন্যই কিন্তু এই গিম্বেলটি পারচেজ করেছেন আমাদের এক কাস্টমার। তো চলুন বেশি দেরি না করে দেখে আসা যাক যে DJI RS3 মিনি এই গিম্বলটির বক্সের ভিতর কি থাকছে এন্ড কোয়ালিটিটা কেমন। তো আপনারা যদি দেখেন, এটা হচ্ছে গিম্বেল। বক্সটা ওপেন করে ফেললাম। বক্সটা ওপেন করলে প্রথমে আপনারা এখানে ইউজার ম্যানুয়ালটা পেয়ে যাবেন। আপনারা এই ইউজার ম্যানুয়ালটিকে দেখে এই গিম্বেলটাকে কিন্তু খুব ইজিলি সেটআপ করে ফেলতে পারবেন। এখানে একটা বক্স দেওয়া থাকছে, আপনারা যদি দেখেন এইখানে একটা মাউন্ট দেওয়া থাকছে, তারপরে এইখানে নিচের বেস প্লেটটা দেওয়া থাকছে, এটাকে স্ট্যান্ডও বলতে পারবেন। আপনারা এটার উপরে গিম্বেলটাকে খারাপভাবে রাখতে পারবেন। এখানে বেশ কিছু কেবল দেওয়া থাকছে। এখানে USB to Type-C কেবল থাকছে একটি এন্ড Type-C to Type-C কেবল থাকছে একটি। আর এইখানে ক্যামেরাটাকে মাউন্ট করার জন্য এখানে দুইটা স্ক্রু দেওয়া থাকছে। তারপরে আমাদের এইখানে যদি দেখেন, এইখানে আসলে এই হচ্ছে গিম্বেলটি, এই হচ্ছে গিম্বেলটি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে DJI RS3 মিনি। আর কোয়ালিটি নিয়ে কি বলবো, কোয়ালিটি খুবই ভালো। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মিনি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে আপনারা দেখতে পারবেন যে আসলে কি মোড আছে, কত টাকা চার্জ থাকছে এন্ড আদার সবকিছু দেখতে পারবেন। এন্ড এখানে একটা জয়স্টিক দেওয়া থাকছে, যেটা দিয়ে আপনারা এই গিম্বেলটিকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি দেখেন, এই পাশে একটি Type-C চার্জিং পোর্ট দেওয়া থাকছে, এখানে পাওয়ার অন অফ বাটন থাকছে, এইখানে জুম আউটের একটা অ্যাকশন বাটন দেওয়া থাকছে। তারপরে এখানে আপনারা যদি দেখেন বিভিন্ন স্ক্রু লাগানোর জায়গা থাকছে। তো আমি জাস্ট এটা একটু এখানে লাগিয়ে সেটআপ করে ফেলি। আপনারা যখন গিম্বেলটি ইউজ করবেন, এই নিচের ডিসপ্লেটা লাগিয়ে ইউজ করবেন, তাহলে আপনারা যেখানে সেখানে গিম্বেলটি রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে আসলে সেটআপ প্রসেসটা দেখাবো না, কারণ সেটআপ করতে হলে সময় অনেকটা চলে যাবে আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য জাস্ট আমি আপনাদেরকে খুব শর্টকাটে কয়েকটি ইনফরমেশন দিয়ে দিতে চাচ্ছি। DJI RS3 মিনি গিম্বেলটিতে আপনারা এখানে আপ টু 2 কেজির মতো ক্যামেরা লেন্স সহ কিন্তু আপনারা সেটআপ এখানে ইউজ করতে পারবেন। আপনাদের বডি ওয়েট 2 কেজির নিচে হতে হবে, তাহলেই কিন্তু আপনারা খুব স্মুথলি এই ডিভাইসকে ইউজ করতে পারবেন। আর এই RS3 মিনিটা, এটা চার্জ হতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টার মতো। আর এখান থেকে আপনারা ব্যাকআপ পাবেন 10 ঘন্টার মতো। আপনারা কিন্তু একবার চার্জ দিলে সারাদিনই ইউজ করতে পারবেন কন্টিনিউয়াসলি। আর এখানে বিভিন্ন মোড দেওয়া থাকছে, বিভিন্ন অ্যাকশন মোড দেওয়া থাকছে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন মোড সুইচ করে করে কিন্তু দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল জাস্ট আজকে আনবক্সিং ভিডিওটি আর রিভিউ ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ZV-E10। তো এই ক্যামেরাটা ইউজ করা হবে এই গিম্বেলে। আর আপনারা যদি সেটআপ ভিডিও দেখতে চান, আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, পরবর্তীতে আমরা এটার সেটআপ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ভিউয়ার্স, DJI RS3 মিনি এই গিম্বেলটির বর্তমান প্রাইস জানতে আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আর যারা বিশেষ করে ক্যামেরা সহ ক্যামেরার বিভিন্ন অ্যাক্সেসরিজ নিতে যাচ্ছেন, আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগারেট টেকনোলজি। তো ভিউয়ার্স, চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। দেখা হবে অন্য কোনো আইডি রিভিউ ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।